জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভক্তবৃন্দরা, আপনি কি জানেন আপনার বাড়িতে থাকা একটি মাত্র সাদা জবা গাছ বদলে দিতে পারে আপনার জীবনের ভাগ্যের চাকা? শাস্ত্র মতে এই গাছের মধ্যে বিরাজ করে স্বয়ং শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী। এমনকি বলা হয়, যে বাড়িতে সাদা জবা ফুটে থাকে সেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং ধনসম্পদের প্রবাহ বৃদ্ধি পায়। কিন্তু প্রশ্ন হলো, সাদা জবা গাছ বাড়িতে কোন দিকে লাগাতে হবে? কিভাবে এর পুজো করলে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ লাভ করা যায়? এবং কেন এই গাছকে বাস্তুশাস্ত্রে একটি অলৌকিক সৌভাগ্যের প্রতীক বলা হয়? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভক্তবৃন্দরা, আমাদের প্রাচীন আধ্যাত্মিক দর্শনে একটি কথা অত্যন্ত জোরালোভাবে বলা হয়, প্রকৃতি এবং পরমেশ্বর একে অপরের পরিপূরক। এর নিরিখে ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় কণায়, এমনকি অণুপরমাণুতেও ঈশ্বর বিরাজমান। সনাতন শাস্ত্রে কিছু নির্দিষ্ট বৃক্ষ এবং উদ্ভিদকে দেববৃক্ষ বা অত্যন্ত পবিত্র বলে আখ্যা দেওয়া হয়। আর এই পবিত্রতম উদ্ভিদগুলির মধ্যে অন্যতম হলো শ্বেত জবা বা সাদা জবা। আমরা হয়তো মা কালীর পুজোয় লাল জবা ব্যবহার করে থাকি, কিন্তু সাদা জবা তার সৌম্যরূপ, নির্মলতা এবং সাত্ত্বিক গুণের জন্য ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বলে বিবেচিত হয়। এবার আমরা জানব যে সাদা জবা কেন এত শুভ। সাদা রং হলো পবিত্রতা, শান্তি ও সাত্ত্বিকতার প্রতীক। আধ্যাত্মিক বিজ্ঞান অনুযায়ী যে গৃহের আঙিনায় সাদা জবা ফুল প্রতিস্ফুটিত হয়, সেই গৃহ থেকে নেতিবাচক শক্তি দূর হতে থাকে এবং শুভ শক্তির আগমন ঘটে। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী সাদা জবা গাছে স্বয়ং শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী অবস্থান করে থাকে। যখন কোনো ব্যক্তি ভক্তি ভরে একটি সাদা জবা গাছ লক্ষ্মীনারায়ণের চরণে নিবেদন করেন, তখন তার অন্তরের শুভ ভাবনা জাগ্রত হয় এবং সংসারে লক্ষ্মীর কৃপা বৃদ্ধি পেতে শুরু করে। চলুন এবার জেনে নিই যে সাদা জবা বাড়িতে থাকলে কি কি শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, যে গৃহে এই গাছ সঠিক যত্ন নেওয়া হয় সেখানে অর্থাভাব কমে, সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়, বহুদিন অপূর্ব মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করে, অশুভ দৃষ্টি ও নেতিবাচক শক্তির প্রভাব কমে, জীবনের বাধা বিপত্তি দূর হতে সাহায্য করে, পরিবারের সৌভাগ্য প্রবাহ বৃদ্ধি পায়। তাই আপনারা অবশ্যই পারলে বাড়িতে সাদা জবা গাছ লাগাবেন। চলুন এবার জেনে নিই অশুভ শক্তি থেকে এটা আমাদের কিভাবে সুরক্ষা প্রদান করে। বন্ধুরা, জীবনের পথে আমরা অনেক সময় এমন কিছু অদৃশ্য বাধার সম্মুখীন হই যা আমাদের সাফল্যকে আটকে দেয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী সাদা জবা গাছ সেই অশুভ শক্তি ও নেতিবাচক প্রভাবকে দূর করতে সাহায্য করে। যদি এই গাছটি বাড়ির মূল প্রবেশদ্বারের কাছে অথবা সঠিক বাস্তু মেনে স্থাপন করা হয়, তবে এটি পরিবারের জন্য এক আধ্যাত্মিক রক্ষা কবচের মতো কাজ করে। বন্ধুরা, আপনারা তো জানলেন যে সাদা জবা গাছ বাড়িতে থাকা কতটা শুভ, কিন্তু আপনাদের সকলের মনে হয়তো একটা প্রশ্ন জাগছে যে সাদা জবা ফুল গাছ হয়তো বাড়িতে কিনে আনলাম, কিন্তু এটি লাগাবো কোন দিকে? কোন দিকে লাগালে এর ফল বেশি ভালোভাবে পাওয়া যাবে? কোন দিকটি এই সাদা জবা গাছের জন্য অত্যন্ত শুভ? চলুন এবার সেই প্রসঙ্গেই আলোচনা করা যাক। সাদা জবা গাছ কোথায় লাগানো উচিত? ভক্তবৃন্দ, শুধু গাছ এনে যে কোনো জায়গায় রাখলেই শুভ ফল পাওয়া যায় না। বাস্তুশাস্ত্র বলছে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক সাদা জবা লাগানোর জন্য সবচেয়ে শুভ স্থান। এছাড়া উত্তর দিক, পূর্ব দিক এই দিকেও গাছ লাগানো যায়। এই দিকে গাছ থাকলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই গাছটিকে ঈশান কোণ অথবা উত্তর পূর্ব কোণ বা উত্তর দিক বা পূর্ব দিকে লাগানোর। এবার এই গাছের পরিচর্যার কথা আমি আলোচনা করব। যেহেতু এই গাছ দেবত্বের উপস্থিতির বিশ্বাস করা হয়, তাই এই গাছের চারপাশে সর্বদা পরিষ্কার রাখুন। নোংরা স্থানে এই গাছকে রাখবেন না। পর্যাপ্ত সূর্যালোক পাওয়ার ব্যবস্থা করুন। সূর্যের আলো যখন সাদা জবার পাপড়িতে পড়ে, তখন তার সৌন্দর্য ও পবিত্রতা আরও বৃদ্ধি পায়।
খেয়াল রাখবেন এই গাছের গোড়ায় বা আশেপাশে যেন কোনো নোংরা জমে না। এতে কিন্তু ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে অপমান করা বোঝায়। যখন এই গাছের গোড়ায় বা আশেপাশে নোংরা জমে থাকে তখন মা লক্ষ্মী রুষ্ট হন এবং ঘর ছেড়ে চলে যান। তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনি যদি গাছের গোড়া পরিষ্কার রাখতে পারেন গাছটি খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে, আরো সুন্দর ফুল ফুটবে। বন্ধুরা, সাদা জবা দর্শনের মানুষে মনেও ইতিবাচক প্রভাব ফেলে। আপনি যদি এই সাদা জবা গাছ কারোর বাড়িতে বা নিজের বাড়িতেই দর্শন করেন দেখবেন মনে একটা আলাদা শান্তি আসছে। সকালে ঘুম থেকে উঠে একটি ফুটন্ত সাদা জবা দেখলে মনে অনেকটাই প্রশান্ত হয়। যদি পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর কলহ থাকে, পিতা পুত্রের সম্পর্কে দূরত্ব থাকে, অশান্তি ও মানসিক চাপ থাকে, তাহলে এই গাছের উপস্থিতি পরিবেশকে শান্ত ও সুন্দর রাখতে সহায়তা করতে পারে। এছাড়াও যদি আপনি হতাশা, হীনমন্যতা বা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন তাহলে প্রতিদিন সকালে কিছুক্ষণ সাদা জবার ফুলের দিকে তাকিয়ে ঈশ্বরের নাম স্মরণ করুন, প্রার্থনা করুন। এই অভ্যাস আপনার মনকে ইতিবাচক করতে সাহায্য করবে। দেখবেন আপনার মনের যে চিন্তা, নিজের আত্মবিশ্বাস এটা অনেকটা বেড়ে গেছে, চিন্তা অনেকটা কমে গেছে এবং আপনি ভেতর থেকে একটা প্রশান্তি অনুভব করবেন। চলুন এবার জেনে নিই একটি বিশেষ আধ্যাত্মিক উপায় যেটি আপনাদের লক্ষ্মী লাভের উপায় বলা হয়। বন্ধুরা, প্রতি শুক্রবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন, মা লক্ষ্মীর পুজো করুন, একটি তাজা সাদা জবা ফুল নিবেদন করুন মা লক্ষ্মীর চরণে। পুজো শেষে ফুলটি নিয়ে আপনার টাকা রাখার স্থানে, আলমারি বা ক্যাশ বক্সে রেখে দিন। বিশ্বাস করা হয় এতে ধনাগম বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক স্থিতি উন্নয়ন হতে পারে। তাই আপনারা এই কাজটি করতে ভুলবেন না। নতুন গাছ লাগানোর সময় কি করবেন? আপনি হয়তো বাড়িতে নতুন গাছ কিনে নিয়ে আসলেন, সেই গাছটি লাগানোর সময় এই কাজটি অবশ্যই করুন। যখন প্রথমবার আপনি বাড়িতে সাদা জবা গাছ রোপণ করবেন তখন একটি 1 টাকার কয়েন, সামান্য আতপ চাল, অল্প গঙ্গা জল মাটিতে অর্পণ করে তারপর গাছটি রোপণ করুন। এরপর ঈশ্বরের কাছে সুখ সমৃদ্ধি প্রার্থনা করুন। ভক্তবৃন্দরা, এখানে একটি বিষয় স্পষ্ট করে বলে রাখা প্রয়োজন। আজকের ভিডিওতে যে সমস্ত আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় বিশ্বাসের কথা বলা হয়েছে সেগুলি উদ্দেশ্যে কোনোভাবেই কুসংস্কার বা অন্ধবিশ্বাস প্রচার করা নয়। সনাতন সংস্কৃতিতে গাছকে দেবতার রূপ বলে সম্মান করার মূল কারণ হলো প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ রক্ষা করে, বৃষ্টিপাতের ভারসাম্য বজায় রাখে, পৃথিবীকে বসবাসযোগ্য রাখে। তাই গাছ রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। দেখুন, কোনো গাছই বাড়িতে রাখা খারাপ নয়, কারণ গাছ আমাদের নানানভাবে সাহায্য করে। সব থেকে বড় গাছ আমাদের যেটি সাহায্য করে সেটি হলো অক্সিজেন দেয়। তাই যখনই পারবেন একটি করে গাছ রোপণ করতে ভুলবেন না। তাই ভক্তবৃন্দ, আসুন আজ আমরা একটি মহা সংকল্প গ্রহণ করি। নিজের বাড়ি, ছাদ, উঠোনে কিংবা বাগানে অন্তত একটি গাছ অবশ্যই লাগাবো। গাছ লাগান, প্রাণ বাঁচান, এই কথাটি তো আপনারা সকলেই জানেন। বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি অল্প সময়ের মধ্যে আপনাদের সমস্ত তথ্য প্রদান করতে পেরেছি, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন। মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।